আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 16 বছর ধরে জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফিরাউন, বলছে রিজভী। এরপর জানিয়ে দেব পুলিশ ও বিশেষজ্ঞদের ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে, বলছে সার্জিস আলম। আরো জানিয়ে দেব এখন তো আমি টকশোর মানুষ না, মিডিয়ায় কম আসি কারণ এখন আমার অনেক কাজ করতে হবে, বলছে আসিফ নজরুল। এদিকে গণ অভ্যুত্থানের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, বলছে শিবুল বিশ্বাস। এবং সর্বশেষ জানিয়ে দিব ঐক্যবদ্ধ থাকলে কেউ মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না, বলছে জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। 16 বছর ধরে জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফিরাউন, বলছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 16 বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধের ওপর চেপে বসেছিল মহিলা ফিরাউন শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধেই স্কুল ব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিলেন। পরে হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আন্দোলনে শিশু ও ছাত্রদের মায়েরা পানির বোতল হাতে নিয়ে তার কোমলমতি শিশুকে সহযোগিতা করেছিলেন। তারা যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এদেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না, সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ছিল ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। যখন জনগণ তাকে পছন্দ করে না তখনই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল। অসহায় মিসকিনদের প্লট শেখ হাসিনার পরিবার ছিনতাই করেছিল। আওয়ামী লীগ মিসকিনদের জমি আত্মসাৎকারী, এরা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। শেখ হাসিনা বলছেন, আমি দেশের কাছেই আছি, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে। সোমবার দুপুরে সদরের চক আকাশতারা এলাকায় বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ 3 পরিবারের সদস্যদের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনার ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠাবোধ করেননি। শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন, সেই টাকা আজ জনগণের বিরুদ্ধে খরচ করছেন। তার লুট করা টাকায় কেনা অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দলের জেলানি সহ তার পরিবারের উপর হামলা করা হয়েছে। শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন ততই মেঘ কালো হবে, দেশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি আসলে রাস্তা রক্তে রঞ্জিত হবে। 15 থেকে 16 বছরের দেশে কোনো বিচার ছিল না, বিচার বিভাগ ছিল না, শেখ হাসিনার সব দখলে ছিল। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ ও বিশেষজ্ঞদের ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা। রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বুয়েটের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, আমাদের যানজট কমাতে হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। বৈঠকে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে বলা হয়েছে, যেমন ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ রাস্তায় 2 মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য রাস্তায়ও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা। বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। বৈঠকে তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে।
সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে বলছে সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমাদের সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। এজন্য আমাদের দুটি কাজ করতে হবে। প্রথমত, আমাদের ধৈর্য ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক আদর্শ দলাদলি মুখোমুখি হবার ট্রেডিশন ও কালচার থেকে কিছু সময়ের জন্য বিরত থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমাদের ছাত্র জনতাকে মনে রাখতে হবে আমরা কোনো অথরিটি না, আমরা প্রেসার গ্রুপ। দেশ সংস্কারে আমরা যেসব কাজ করব তা যেন আইন মেনে করি, আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কাজ করার সুযোগ নেই। তিনি বলেন, শিক্ষার্থীদের সব জায়গায় অংশগ্রহণ থাকবে, কিন্তু পড়াশোনা করতে হবে। ভারত সহ বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে কাজ করে প্রতি মাসে লক্ষ কোটি ডলার বেতন হিসেবে নিয়ে যাচ্ছে। সেসব পদের জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে। সার্জিস আলম বলেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন চলেছে। বিগত সময় অনেক দল হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়নি। সাধারণ মানুষ হাসিনা সরকারের কাছে জিম্মি হয়েছিল, তাই দ্বিতীয় স্বাধীনতার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। আবু সাইদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 2024 সালে ছাত্র জনতার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তিনি বলেন, হাসিনা ও তার কিছু রাজনৈতিক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো দেশে আছে। তারা আমাদের মাঝে বিভেদ তৈরি করবে। তাই যতদিন পর্যন্ত না দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসছে, ততদিন কাঁধে কাঁধ মিলিয়ে সেই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। এখন তো আমি টক শোর মানুষ না, মিডিয়ায় কম আসি, কারণ এখন আমার অনেক কাজ করতে হবে বলছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ আজগবি কথা বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না। তিনি আরো বলেন, আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক মিডিয়ায় কম আসে, কারণ আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক শোর মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজে বেশি মনোযোগ দিতে হবে। আসিফ নজরুল আরো বলেন, আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করব, মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা না হলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে, এগুলো করা উচিত না। তিনি বলেন, বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আজগবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো, মানুষের চরিত্র হনন করা, এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে। গণ অভ্যুত্থানের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলছে শিমুল বিশ্বাস। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক কর্মচারীদের আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার পতন হলেও তার অনেক সুবিধাভোগী ও সহযোগী ছদ্মবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বিভিন্ন সংগঠনের মধ্যে অনুপ্রবেশ করার অপচেষ্টা করছে। তাদের অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আজ সোমবার বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের তোপখানা রোডস্থ কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদভুক্ত 21টি শ্রমিক সংগঠনের এক জরুরি যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রখ্যাত বামপন্থী নেতা কমরেড টিপু বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হুসাইন, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এসএসপির মোশাররফ হোসেন মন্টু, হারুনুর রশিদ, আব্দুর রহমান,
মীর মোফাজ্জল হোসেন, সোহেল শিকদার, রফিকুল ইসলাম পথিক, বাবুল বিশ্বাস, নেক মোহাম্মদ, বাচ্চু ভুইয়া, সোহেল শিকদার, সোহেল, রানা সম্পদ, সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, কাইয়ুম হোসেন, দেবাশিস বিশ্বাস, ফিরোজ মিয়া, জামিল হুসাইন, AKM আউয়াল, শ্রমিক দলের রফিকুল ইসলাম প্রমুখ। ঐক্যবদ্ধ থাকলে কেউ মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না, বলছে জামায়াত আমির। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই ঐক্যকে ধরে রাখতে হবে। যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোনো অবস্থায় যেন আবারও বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। তিনি আজ সোমবার বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশের জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, জেলা সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদের পিতা জিয়াউল হক, শহীদ আবিরের বোন সৈয়দা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ অনেকেই। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এর আগে সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশের জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।